কাঠের বাক্সে চোখ লাগিয়ে ছবি দেখছে শিশুরা। খঞ্জনি আর গানের তালে তালে সেই ছবির বর্ণনা করছেন এক ব্যক্তি। ছবি পরিবর্তনের সাথে সাথে বর্ণনা করছেন গ্রাম বাংলার ঐতিহ্য, সুখ দুঃখের ইতিহাস সহ মজার মজার ঘটনা। তা যেন মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করছে শিশুসহ বয়স্করাও। শেষ হলে মাথায় কাঠের বাক্সটি নিয়ে ডুগডুগি বাজিয়ে আবারও ছুটছেন এক গ্রাম থেকে অন্য গ্রামে। প্রযুক্তির উৎকর্ষতায় বিলীন হওয়া এই বায়োস্কোপ এখনও ধরে রেখেছেন ঝিনাইদহের শোলকুপা উপজেলার বগুড়া গ্রামের অলিয়ার রহমান। জীবিকার তাগিদে এখনও টিকিয়ে রেখেছেন ঐতিহ্যবাহী এই পেশাটি। তবে এখন আর কদর নেই বায়োস্কোপের। এর থেকে যে সামান্য আয় হয় তা দিয়েই চলে তার সংসার। আগে খুব ভালো লাগতো, এখন তেমন একটা ভালো লাগে না। তার কারণ হচ্ছে কি, মানুষ আগে দেখতে বসে দেখতই, সত্য না। আর এখন দেখতে বসে অর্ধেক দেখার পরে উঠে চলে যায়। তাহলে এখন কেমন আনন্দ থাকতে পারে আপনি বোঝেন। নিজের কাছে ভালো লাগে, ওই যে বিভিন্ন জায়গায় মেলাঘাটে যেতাম, এখনও যাই। সেই মেলাঘাটে যে বহুত লোকের সাথে পরিচিত আছে, এই সমস্তভাবে চলাফেরা করি, এটাই ভালো লাগে। দীর্ঘদিন পর বায়োস্কোপ দেখে স্মৃতিচারণ করেন অনেকে। এত বছর পর দেখে খুশি তারা। হারিয়ে যাওয়া এই পেশাটি টিকিয়ে রাখা দরকার বলে মনে করেন দর্শকরাও। এটা পুরনো জিনিস, আমরা ছোটকালে খুব দেখেছি, কিন্তু আমাদের মাঝের থেকে হারাই গেছে। এখন আবার নতুন দেখছে, এখন খুশিতে আমার খুব ভালো লাগছে। এই পেশা এখন দেখা যায় না। এই পেশা টিকিয়ে রাখার জন্য সরকারের অনুদান বা কিছু করার প্রয়োজন দরকার মনে করি আমি। অনেক দিন পরেই আমরা এই বায়োস্কোপ দেখলাম। ছোটোকালে বহুত আসতো, আমরা দেখতাম, আমরা খুব আনন্দ পেতাম। আগে আমরা ছোটোবেলায় দেখতাম, এখন তো মনে করেন যে যখন বয়স 20 বছরের পরে তার আমরা দেখিনি। মনে করেন যে এখন এইগুলো এখন দেখতেছি মানুষের সমাজে এখন খুব ভালো লাগে। এগুলো খেলাধুলা এখন উঠে গেছে। এখন আবার যদি সিস্টেম শুরু হয় তো বাচ্চা কাচ্চা সব দেহে সন্তুষ্ট হবে। এই জিনিস নিয়ে লোকেরা, এই জিনিস আমরা ছোটবেলা দেখেছি। ইন্দিরা গান্ধীর মেয়া ছিল, 80 মন ওজন ছিল, কত ছবি টবি দেখাইছে। এটা আবার আজ দেখতেছি। প্রায় 40 বছর ধরে বায়োস্কোপ দেখিয়ে আসছেন অলিয়ার রহমান। এ থেকে যা আয় হয় তা দিয়েই চলে তার 4 সদস্যের সংসার।